এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে হাজবেন্ড ওয়াইফের ভুল বোঝাবুঝির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের সন্তানরা। হ্যাঁ, যেমন মনে করেন যে হচ্ছে আপনার ইকরা নামের যে বোনটা আমাদের মাঝে আর নাই, ওনাকে তো আমরা কখনো ফিরে পাবো না। আর আলভিন নামের যে ভাইটা আছে, দেখেন ওনাদের হয়তো বা ফ্যামিলিতে কোনো না কোনো মিসিং ছিল বিধায় আজকে ইকরার এই সিদ্ধান্তটাকে উনি অ্যাকসেপ্ট করেছেন। তো সেই জায়গা থেকে আমার একটা কথাই বলা থাকবে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে যত প্রকার ভুল বোঝাবুঝি থাক না কেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও তাদের একটা জিনিস মনে রাখা উচিত যে আমাদের ভুল বোঝাবুঝিটা যেন সন্তানের উপরে কোনো প্রকার কোনো ইফেক্ট না পড়ে। যেমনটা ইকরা আর আলভির ক্ষেত্রে হয়েছে। আজকে দেখেন ওর 5 বছরের সন্তান যার নাম হচ্ছে রিজিক, আজকে মনে করেন যে হচ্ছে আপনার ইকরা নামে যে বোনটা আছে সে কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, চির বিদায় নিয়েছে। আর আলভি নামে যে আছে সে কিন্তু মনে করেন যে এখনো আমাদের মাঝে আছে। হয়তো বা একটা সময় গিয়ে দেখেন সে নতুন করে হয়তো বা তার লাইফটাকে আবারও স্টার্ট করবে। কিন্তু এই সন্তানহারা কে হলো, এই রিজিকে কিন্তু সন্তানহারা হলো। সেই জায়গা থেকে আমার একটা মেসেজ দেওয়া থাকবে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, হতেই পারে একসাথে সংসার করতে গেলে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তো সেই জায়গা থেকে উভয়কে একটা জিনিসও মাথায় রাখতে হবে যে আমাদের ভুল বোঝাবুঝির কারণে যেন সন্তানের উপর কোনো প্রকার কোনো নেগেটিভিটি কোনো ইফেক্ট না আসে, এটাই আমরা কামনা করি।